আপনি যদি এই মুহূর্তে জীবনে খুব বেশি স্ট্রাগল করছেন, হোক সেটা চাকরি খোঁজা নিয়ে, ব্যবসা বাড়ানো নিয়ে, আর্থিক সমস্যা বা অন্য যে কোনো সমস্যা নিয়ে, আজ আমি আপনাদের এমন একটি জীবন পরিবর্তনকারী আমল শেখাবো যা আমার জীবন এবং আরও অনেকের জীবনকে পরিবর্তন করেছে এবং এটি আপনার জীবনকেও পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। প্রথমে আমি কিছু ইন্সপায়ারিং গল্প শেয়ার করব যাতে করে আপনি বুঝতে পারেন কেন এই আমল এত বেশি শক্তিশালী এবং কেন এটি আপনার জীবনেও এত নিয়ামত আনতে পারে। এই যে ভাইটিকে দেখছেন, যিনি আমার ইসলামিক টিকটক ভিডিও দেখেন, তিনি 18 বছর ধরে দোয়া করছিলেন, তাহাজ্জুদ পড়ছিলেন, রোজা রাখছিলেন, সাদাকা দিচ্ছিলেন এবং অগণিত দোয়া করেই যাচ্ছিলেন, কিন্তু তার দোয়া কবুল হচ্ছিল না। তারপর একদিন তিনি আমার একটি ভিডিও থেকে সালাওয়াত সম্পর্কে জানতে পারলেন। তিনি শুধু 100 বার সালাওয়াত পাঠ করলেন জোহরের সময় এবং আসরের সময় তার দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকজন ভাই এই দেখেন, যিনি 6 মাস ধরে একটি চাকরির জন্য দোয়া করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, কিন্তু তিনি যখন 100 বার সালাওয়াত পাঠ করলেন এবং যেই দিনই সেটা পাঠ করলেন এবং তারপর আল্লাহর কাছে সেই চাকরির জন্য দোয়া করলেন, সেই দিনই তিনি চাকরিটি পেয়ে গেলেন। এখন এগুলি শুধু দুটি অলৌকিক গল্প যারা সালাওয়াত করে সফল হয়েছেন, যার মধ্যে আমিও আছি, এবং এই কমেন্টগুলো থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আরও কত মানুষ এটি করে সাকসেসফুল হচ্ছে। আর তাই একজন বাঙালি হিসেবে আমি এখন আমার ভাই বোনদের এই শক্তিশালী আমল সম্পর্কে শেখাতে চাই। চলুন জেনে নেই সালাওয়াত কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, কিভাবে এটি করতে হয় এবং অবশেষে সালাওয়াত করার পর কিভাবে আপনি দোয়া করতে পারেন। সালাওয়াত, যা দুরুদ নামেও পরিচিত, হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া বা ব্লেসিংস পাঠানো। আমরা আমাদের নামাজে সালাওয়াত ইব্রাহিম পাঠ করি, কিন্তু আপনি কি জানেন আপনি নামাজের বাইরেও বিভিন্ন ধরনের দুরুদ জিকির হিসেবে পাঠ করতে পারেন, যা আপনার জীবনে অবিরাম নেয়ামত নিয়ে আসতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন এটি এত শক্তিশালী। একটি বিখ্যাত হাদিসে উবাই ইবনে কাব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর প্রায়ই দোয়া পাঠাই, আমার দোয়ার কতটুকু আপনার জন্য করা দোয়া হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু ইচ্ছা, তবে তুমি যদি তা বাড়াও তাহলে তা তোমার জন্যই ভালো হবে। উবাই বললেন, যদি আমি আমার সমস্ত দোয়া আপনার উপর দোয়া হিসেবে নিবেদন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, তুমি যদি এটা করো তাহলে আল্লাহ এই পৃথিবী এবং পরকাল থেকে তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। এবং আরও একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আপনি যদি একবার সালাওয়াত পাঠ করেন, আল্লাহ আপনার উপর 10 বার নিয়ামত বর্ষণ করেন। আল্লাহর একটি মাত্র নিয়ামতই কিন্তু যথেষ্ট আপনার লাইফ পুরো চেঞ্জ করে দেওয়ার জন্য। সো এবার একবার ভাবুন, 10টা নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনি যদি পান, তাহলে আপনার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে। এই হাদিসগুলো থেকে কিন্তু বোঝা যায় সালাওয়াত কতটা শক্তিশালী। কারণ যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া পাঠান, আল্লাহ আপনার সমস্ত চিন্তা এবং অসুবিধা দূর করে দেন। তাহলে আপনার চিন্তা কি? টাকা, চাকরি, স্বাস্থ্য, বিয়ে। সালাওয়াত করার মাধ্যমে আল্লাহ আপনার জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এখন যেহেতু আপনি জানেন সালাওয়াত কি, আমি আপনাদের একটি ছোট সালাওয়াত শেয়ার করব, যা আপনি প্রতিদিন অন্তত 100 বার জিকির হিসেবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রতিদিন 100 বার থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে 500 বার এবং 1000 বার পর্যন্ত আপনার জিকির এই সালাওয়াতের জন্য বাড়ান। সামনে আমি আপনাদের আরও সালাওয়াত শেখাবো, তাই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনার দোয়া কবুল হওয়ার জন্য আমি আপনাকে একটা পাওয়ারফুল প্রসেস বলে দিচ্ছি। দোয়া করার সময় অনেকে আমরা সরাসরি আমাদের প্রার্থনা বা আমাদের রিকোয়েস্টে চলে যাই, যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের দোয়াটি আরও পাওয়ারফুল হয়। আপনার দোয়া করার শুরুতে আপনি আল্লাহর সুন্দর নাম, তার আসমাউল হুসনা দিয়ে আল্লাহকে প্রশংসা করুন, আল্লাহর জিকির করুন, তারপর সালাওয়াত পাঠ করুন আমাদের নবীজির উপর। তারপর আপনার প্রার্থনা বা রিকোয়েস্ট করুন, যেটা আপনি আল্লাহর কাছে চান, এবং আপনার রিকোয়েস্টের পরে আপনি আবারও সালাওয়াত পাঠ করুন এবং আবারও আল্লাহর প্রশংসা করুন। এভাবে করে আপনি আপনার দোয়াটি শেষ করুন। তো আজকের জন্য এইটুকুই প্রিয় ভাইয়েরা ও বোনেরা। পরবর্তী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ ইসলামিক লেসন এবং ইন্সপায়ারিং গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।